অবাক করা বেগুন, একটা বেগুনের ওজন ৮০০ গ্রাম থেকে ২ কেজি। দেখেছেন এমন বেগুন? চলুন দেখাই। ৮০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত একটি বেগুনের ওজন হয়। তবে মালদহে সর্বত্র পাবেন না এই বেগুন। পুকুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বেগুন। এছাড়াও ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষবাথানি গাজল ব্লকের পাণ্ডু এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয় এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এই প্রজাতির বেগুন আর অন্য কোথাও চাষ হয় না। এই এলাকার কৃষকরাই চাষ করেন। প্রতি বছর কৃষকরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন, পরবর্তীতে সেই বীজ বপন করেন কৃষকরা নিজেই। এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতেও পাওয়া যায় না। প্রাচীনকাল থেকে এই বেগুনের চাষ হয়ে আসছে মালদহে, এমনটাই দাবি কৃষকদের। একসময় মহানন্দার নদীর তীরে নবাবগঞ্জের বিশাল হাট বসত। কৃষকেরা ওই হাটে এই বিশাল বেগুন বিক্রি করতেন। হাটের নাম অনুসারেই এই বেগুনের খ্যাতি, তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এখনও এই নামেই পরিচিত বিশাল এই বেগুনের। বর্তমানে বিশাল আকারের এই বেগুনের দাম ১০০ টাকা কেজি। মালদহ শহরের বাজারে পাওয়া যায়। একটি বেগুনের ওজন অনেক, আবার দামও বেশি, তাই সাধারণ মানুষের সাধ্যের বাইরে এখন এই বেগুন। মালদহ জেলায় উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার ৩টি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় ২০০ বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এটা ভাটা বেগুন নামে পরিচিত। মানুষ কি বলে? মানুষ তো আমরা ভাটাই বলি, ওই শহরে ফের অন্য কিছু বলে, নবগঞ্জ বলে, কিন্তু আমাদের এখানেই চাষবাস। এটা লাস্ট কত বড় হয় এই বেগুনটা? ১ থেকে ১.৫ কিলো। কত বছর ধরে চাষ করছেন? চাষ এই ২ বছর থেকে। যেদিন থেকে গাছ লাগান কবে ফল আসে? কতদিন টাইম লাগে এই বেগুনের? এই বেগুনের টাইম ২ মাস পরে ফল আসে, ২ থেকে ২.৫ মাস পরে ফল আসে। এখানে কতজন চাষ করে এরকম? এরকম চাষি এখানে মোটামুটি ২০ জন আছে। কি চাইছেন? সরকারের কোনো অনুদান? হ্যাঁ, সরকারি অনুদান হলে ভালো হবে। আপনার নাম? লাল মোহাম্মদ। মালদা জেলার বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে। সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে এই বালিয়া নবাবগঞ্জের যে বেগুন, এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কী করে রপ্তানি করা যায়, এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, এই বেগুন আমাদের জেলায়, রাজ্যে, দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে, এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের সঙ্গে তাদের দেখাদেখি, তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে, এবং এই নবাবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। আমরা বেগুন চাষিদের পাশে আছি, এবং সারা রাজ্যে, সারা দেশে এই বেগুনের বাজারজাতকরণের জন্য আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করছি। মালদাহের নবাবগঞ্জের বেগুন, এরা খুব বিখ্যাত এবং মালদা ছাড়া আর কোথাও হয় না। কি তথ্য আছে এই বিষয়ে আপনাদের কাছে? হ্যাঁ, মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন। এটা বহু পুরনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে। এখনও গাজল, ওল্ড মালদা এবং রতুয়া ২ এই ৩টে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে, প্রায় ২০০ বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয়, এবং মূলত এই বেগুনটা শীতকালে হয়, এবং সাইজে এটা খুবই বড়, প্রায় ৮০০ থেকে ২ কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয়, এবং বেগুনের মধ্যে ৩০০ থেকে ৪৫০ সংখ্যক বীজ থাকে, যার ওজন প্রায় ৫০ গ্রামের মতো বীজের। এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয়, এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে। এই বেগুন কি আর অন্য কোথাও পাওয়া যায়, বা নবাবগঞ্জের বেগুনই নাম কেন, অন্য কি কোনো নাম নেই এর? হ্যাঁ, এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না।
বা করার চেষ্টা করেছে, কিন্তু হয়ে ওঠেনি, সফলভাবে হয়নি। এর বৈশিষ্ট্য, যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে। ওখানকার এগ্রোক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য, সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে। কিন্তু যেহেতু এর মানে দিনের পর দিন, যখন বছরের পর বছর এই বেগুনটা চাষ হয়, তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয়, তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে। আগে যেটা 2 কেজি পর্যন্ত হতো, এখন এটা ম্যাক্সিমাম 1.5 কেজি পর্যন্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সেটা 1 কেজি 1 কেজি 200 গ্রামের মতো দাঁড়াচ্ছে। মানে এর কি আধুনিক পদ্ধতিতে এর চাষের কোনো ব্যবস্থা বা প্রশিক্ষণ কৃষকদের এই বেগুন চাষের এরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে সরকারিভাবে? আমাদের দপ্তর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা সর্বতোভাবে চাষিদের পাশে বিভিন্ন আধুনিক যে টেকনিক্স সবজি চাষের জন্য, সেগুলো ট্রেনিং দিই এবং সেই ট্রেনিংয়ের মধ্যে বেগুন চাষও একটা পড়ে। এবং প্রথমত আমরা চাষিদের এটাই বলতে চাই, আপনি বেগুন চাষ করুন, লঙ্কা চাষ করুন, টমেটো চাষ করুন বা অন্যান্য ফসল চাষ করুন, সেটা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করেন, তাহলে দেখা যাবে যে যখন গাছটার ফল এবং ফ্রুটিং আসে, সেই অবস্থায় অনেক সময় বেগুনের ক্ষেত্রে বিশেষত গাছ মারা যায়, যেটাকে আমরা এক কথায় উইল্টিং বলি। এইগুলো হবে না যদি আমরা ওই বিচনটা বা বীজটা শোধন করে নিই। অর্থাৎ আমরা ছোট ছোট ছেলে মেয়েদের যেমন টিকাকরণ করি, সিমিলারলি ওই বিচনটাকে যদি সঠিক কেমিক্যালস দিয়ে আমরা শোধন করে নিতে পারি, তারপরে যদি বিচনটা বীজতলাতে ফেলি এবং চারাটা তৈরি করি, তাহলে সেই চারাটা অনেক হেলদি হবে এবং তার থেকে যে বড় গাছ হবে সেটা কিন্তু পুষ্টিকর হেলদি গাছ, যেখান থেকে আমি অনেকটা বেশি ফলন পেতে পারি।